আপনি এখন বর্তমান নিউজ ফিড খুললেই খবর পাবেন যে বাংলাদেশে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় খুন হয়েছে, অমুক জায়গায় চুরি, অমুক জায়গায় লুট, অমুক জায়গায় চাঁদাবাজি। আসলে সত্যিই কি এগুলো হচ্ছে? আসলে সত্যিই কি দেশটা অস্থিতিশীল পর্যায়ে চলে যাচ্ছে, না দেশ আগের থেকে এখন বর্তমানে ভালো আছে? চলুন সেই ব্যাখ্যায় আমরা যাব। আগেও ধর্ষণ হতো, এখনো হচ্ছে, তবে আগেরটা সামনে আসতো, আগেরটা হতো গোপনে, আর এখনকারটা হচ্ছে একটু ওপেনে, মানে সেই অপরাধীদেরকে সামনে নিয়ে আসতেছে এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলতেছে। বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা যে পরিমাণ ধর্ষণ করছে, যে পরিমাণ খুন, চাঁদাবাজি, ছিনতাই করছে, কেউ কিছু বলতে পারেনি, কেউ বিচার পায়নি, মুখ খুলতে পারেনি, প্রাণে মারার হুমকি দিয়েছে। এমনকি এমনও নজির রয়েছে, এমনও ছাত্রলীগের পোলাপান ছিল যে মায়ের পাশ থেকে মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। এরকমও তথ্য মাঝে মাঝে উঠে এসেছে, কিন্তু সিংহভাগই মিডিয়ার আড়ালে রয়ে গেছে। আর হচ্ছে বিষয়টা আরো একটা দিক আপনারা চিন্তা করেন যে কিছু কিছু আওয়ামী লীগের পোলাপান কিন্তু আকাম কুকাম করে বেড়াচ্ছে রাতের বেলা, যেন দেশটাকে আর কি ডক্টর ইউনূসের দুর্নাম করে তাকে দেশ থেকে ভাগানো যায় এবং তাদের মানবতার আম্মু কাঁঠাল রানী শেখ হাসিনাকে দেশে পুনর্বাসন করা যায়। কিন্তু সেই স্বপ্ন দেখতে থাকো আর দেশটা ইউনূস কাকু আগে নিয়ে যেতে থাকুক। বিটিন ফায়ার রিয়াকশন সবসময় মিথ্যাকে না বলে আর সত্যকে বলে হ্যাঁ। অপরাধীকে কখনোই প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় মাজলুমকে। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটিন ফায়ার রিয়াকশন।